আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্যচাষী ভাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আপনাদের সামনে অরিজিনাল দেশি শিং মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা যারা অরিজিনাল দেশি শিং মাছের পোনা খুঁজছেন তারা এখনই আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ভিডিওর ডিসক্রিপশনে থাকা নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। কেননা আমরা প্রথম আমাদের হেসাই থেকে সারা বাংলাদেশের 64 জেলায় মাছের পোনাগুলো গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি। তাই আপনারা যারা ভালো এবং উন্নত মানের মাছের পোনা খুঁজছেন তারা এখনই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। তো প্রিয় খামারি ভাইরা, আপনারা এখন যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এগুলো হলো আপনার অরিজিনাল দেশি শিং মাছের পোনা। এগুলো বর্তমান সাইজ রয়েছে আপনার 800 থেকে 1000 কেজি, অর্থাৎ আপনার যদি আঙ্গুল দিয়ে মাপতে চান তাহলে আপনার সেই ক্ষেত্রে আপনার 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি সাইজের হবে। তো আপনারা চাইলে এই মাছের পোনাগুলো নিয়ে সরাসরি মজুত করতে পারবেন। এগুলোকে আপনার নার্সিং করতে হবে না, আপনার এই মাছের পোনাগুলোকে সরাসরি আপনার মজুতে দিতে পারবেন। তো প্রিয় খামারি ভাইরা, অনেকেই রয়েছে যারা আপনার শিং মাছ চাষে যে ভুলটা করে থাকে যে আপনার মাছটা শুরু করার আগে আপনার অধিক ঘনত্বের মাছের পোনাগুলো পুকুরে মজুত করে ফেলে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। আর এই বিষয়টা সবচেয়ে বেশি ভুল করে থাকে আপনার নতুন চাষিরা, ইউটিউবে ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে আপনার মাছটা শুরু করে দেয়, কিন্তু তারা মূলত আপনার মাছটা সম্পর্কে বিস্তারিত না জেনেই ভালো ফলাফল না জেনে আপনার মাছটা শুরু করে দেয়, যার ফলে আপনার দেখা গেছে লাস্টে আপনার মাছ চাষে ব্যাঘাত ঘটে, বেশি একটা মুনাফা অর্জন করতে পারে না। তো আপনি যখন পুকুরে মাছের পোনাগুলো মজুত করবেন সেক্ষেত্রে আপনার দেখবেন যে আপনার শতক প্রতি আপনার কত পিস পোনা মজুত করতে পারবেন। কারণ আপনার বেশি পোনা যদি মজুত হয়ে যায়, বেশি ঘনত্বের মাছের পোনাগুলো মজুত হয়ে যায়, তাহলে আপনার এই মাছের পোনাগুলো আপনার গ্রোথ আসবে না, মাছ ছোটো বড় থেকে যাবে। তো এই ক্ষেত্রে আপনার বাজারে একসাথে মাছের পোনাগুলো বিক্রি করতে পারবেন না। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রেখে তারপর আপনার পুকুরে পোনাগুলো মজুত করবেন। তো আপনারা যদি দেশি শিং মাছের পোনাগুলো চাষ করতে চান তাহলে আপনার এই মাছের পোনাগুলো এককভাবে চাষ করতে পারবেন অথবা আপনার মিশ্রভাবে চাষ করতে পারবেন। মিশ্রভাবে চাষের ক্ষেত্রে আপনার মজুত করতে হবে এক সিস্টেমে, আবার আপনার যদি একক চাষ করেন তাহলে আপনার সেক্ষেত্রে আপনার আরেক সিস্টেমে চাষ করতে হবে। যেরকম আপনার আপনি যদি এককভাবে চাষ করেন সেক্ষেত্রে আপনার প্রতি শতাংশে মাছের পোনাগুলো মজুত করতে পারবেন আপনার 200 থেকে 250 পিস পোনা অথবা আপনার সর্বোচ্চ 300 পিস পোনা। আর যদি আপনি মিশ্রভাবে চাষ করেন সেক্ষেত্রে আপনার অন্যান্য মাছের তুলনায় আপনার এই মাছের পোনাগুলো আপনার 80 থেকে 100 পিস পোনা প্রতি শতাংশে মজুত করতে পারবেন, এর থেকে বেশি দিতে পারবেন না। তো এই দেশি শিং মাছের পোনাগুলো আপনার মিশ্রভাবে মজুত করার ক্ষেত্রে আপনার এই মাছের পোনাগুলো আপনার কাপ জাতীয় মাছের সাথে চাষ করতে পারবেন অথবা আপনার মনোসেক্স তেলাপিয়া মাছের সাথে, থাই পাঙ্গাস মাছের সাথে আপনার এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন। কারণ আপনার এই দেশি শিং মাছের পোনাগুলো আপনার পুকুরের নিচের স্থলে থাকে, কাদার সাথে থাকে, যার ফলে আপনার মাছের রোগবেলায় হয় না, আপনার কোনো সমস্যা হয় না এই মাছের সাথে মিশ্র চাষের ক্ষেত্রে। তো এই জন্য আপনার এই মাছের পোনাগুলো আপনার কাপ জাতীয় বা অন্য যে কোনো মাছের সাথে চাষ করতে পারবেন, শুধু আপনার রাক্ষসী মাছ বাদ দিয়ে। কারণ আপনার রাক্ষসী মাছ যদি পুকুরে থাকে তাহলে আপনি এই মাছের পোনাগুলো খেয়ে ফেলবে। তো এই বিষয়টা খেয়াল রেখে তারপর আপনার মাছের পোনাগুলো পুকুরে চাষ করবেন। তো প্রিয় খামারি ভাইরা, আপনারা যারা দেশি শিং, দেশি মাগুর, মনোসেক্স তেলাপিয়া, থাই পাঙ্গাস সকল ধরনের মাছের পোনা নিতে চান তারা এখনই আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন।